পরোটা বানানোর একদম পারফেক্ট রেসিপি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। তো ঠান্ডা পানি দিয়ে কীভাবে মুচমুচে অ্যান্ড ক্রিস্পি খুবই মজাদার পরোটা বানাবেন, আজকে আমি A to Z ফুল রেসিপি শেয়ার করব। তো এই যে শুরু করে দিলাম। ফার্স্টে আমি আটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তো আজকে কিন্তু আমি আটা দিয়ে বানাচ্ছি, আর আসলে আমি মোস্ট অফ দ্য টাইম আটাই ইউজ করি। তো যাই হোক, এখানে আপনারা চাইলে ময়দাও নিয়ে নিতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি, আটার সাথে আমি সামান্য একটু লবণ দিয়েছি। লবণ এই তো তারপর আমি এখন ফার্স্টে কিন্তু আমি যখন মাখিয়েছি তখন কিন্তু টোটালি কোনো তেল আমি ইউজ করিনি। তো আসলে তেলটা যতটা কম খাওয়া যায় ততটাই স্বাস্থ্যের জন্য ভালো। তো এই জন্য আমি ফার্স্টে মাখার সময় টোটালি কোনো তেল ইউজ করি না। অ্যান্ড মোটামুটি যখন মাখানো হয়ে আসে তখন লাস্টের দিকে আমি একটু তেল নিয়েছি। অ্যান্ড তেল নিয়ে যে ফাইনালি এটা রেডি করে ফেলছি। দেখেন একদম মসৃণ একটা ডো তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি যে কয়টা পরোটা বানাবো সেই কয়টা লেচি কেটে নিব। তো এটা আসলে সম্পূর্ণ আপনি কি সাইজের বানাতে চান। আমি মোটামুটি স্ট্যান্ডার্ড যে সাইজটা সেই সাইজেই বানাবো, কিন্তু ছোট বড় করে বানাতে চাইলে সেভাবেই লেচি কেটে নেবেন। তো আমি এখানে 6টা লেচি কেটে নিয়েছি। এখানে অ্যাকচুয়ালি 2 কাপের মতো আছে। তো 2 কাপের জন্য আপনার ঠান্ডা পানি 1 কাপের মতোই হয়তো লাগবে, পরিমাণ মতো দিয়েছি আমি। তো অল্প অল্প করে অ্যাড করবেন, অল্প অল্প করে অ্যাড করতে করতে যদি প্রয়োজন হয় তখন আবার অ্যাড করবেন। একসাথে বেশি পানি দিতে যাবেন না। আর এই যে আমি ভাঁজটা পুরোটা দেখাচ্ছি, ভাঁজটায় আমি টোটালি কোনো তেল দিচ্ছি না, এখানে হালকা করে একটু আটা দিয়েছি। তো এটাই আসলে এনাফ। মাঝখানে যে লেয়ারটা ক্রিয়েট হয়, আমি লেয়ারটাও একদম ভিডিওর ফার্স্টের দিকে একটু দেখিয়ে দিয়েছি। খুবই সুন্দর লেয়ার তৈরি হয়, যা সামান্য একটু আটা দিয়ে দিলেই হয় লেয়ারটা। এই ভাঁজটা করার সময় আসলে আমি কোনো এক্সট্রা তেল দেইনি। মেইন কথা হচ্ছে তেলের পরিমাণ যত কম ইউজ করে পারা যায় আমি সেভাবেই করেছি, যেখানে না ইউজ করলেই না। তো এই যে আমি পরোটাটা বেলে নিচ্ছি, আর আমি ভাজার ফুল রেসিপিটাও আমি দেখাবো। তো দেখবেন ভাজতে ভাজতে কত সুন্দর করে ফুলকো হয়ে পুরোটা ফুলে ওঠে। এই যে আমি ভাজা স্টার্ট করে দিয়েছি। ফার্স্টে একটা পিঠ কিছুটা হয়ে আসলে আরেকটা পিঠ উল্টে দিতে হবে, আর আরেকটা পিঠ উল্টে দিতে দিতে দেখেন আমি কিন্তু এখন পর্যন্ত ঘি ইউজ করিনি। তো আজকে আমি ঘি দিয়ে পরোটাটা ভাজবো। কিছুটা যখন হয়ে আসবে তখন আমি ঘি দিয়েছি, আর ঘি দেওয়ার সাথে সাথে যেটুকু বাকি ছিল ফুলে ওঠা, বাকিটাও ফুলে উঠেছে। অ্যান্ড খুবই মচমচে অ্যান্ড ক্রিস্পি পরোটা রেডি। এই যে আমি আরেকটা ভেজে নিচ্ছি। ফার্স্টে হচ্ছে মোটামুটি রুটির মতো করে ভেজে নিতে হবে। তো দেন ফাইনালি লাস্টের দিকে অল্প করে একটু ঘি দিলেই হবে। অ্যান্ড ঘিয়ের পরিমাণও কিন্তু খুব বেশি লাগছে না। এই যে লেয়ারগুলো শুধু দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো ক্রিয়েট হয়েছে, টোটালি কিন্তু মাঝখানে লেগে যাচ্ছে না, আর পুরোটা লেয়ার খুলে আসছে। এত সুন্দর করে 3টা লেয়ার তৈরি হয়েছে। অ্যান্ড দেখছেন এখানে তেলের পরিমাণ একদমই সামান্য, বাট তারপরও এত সুন্দর মজাদার পরোটা রেডি হয়ে গিয়েছে।